আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ভিডিওটি মূলত প্রাপ্তবয়স্কদের জন্য, কোনো বাচ্চারা আজকে ভিডিওটি দেখবেন না। আর এই ভিডিওটি মূলত টপিকসটা হচ্ছে অনেক পুরুষ ভাই, বিশেষ করে যুবক যারা আছেন, তারা প্রায়ই কমেন্টস করেন, প্রায়ই জানতে চান ফোনে যে আমার লিঙ্গের গোড়াটা চিকন হয়ে গেছে, মাথাটা মোটা হয়ে গেছে। এই গোড়া চিকন মাথা মোটা আমি সমস্যাটা কিভাবে দূর করব, বা এমন কোনো রেমেডি আছে কিনা যেটা ব্যবহার করার মাধ্যমে আমি আমার পেনিসের এই সমস্যাটা দূর করতে পারি। একটা বিষয় মনে রাখতে হবে যে এই সমস্যা দূর করার জন্য আজকে আমি একটা মাত্র রেমেডি বলবো। এটা যদি আপনি সপ্তাহে একদিন করে মাত্র 5 থেকে 7 বার ব্যবহার করতে পারেন আপনার পেনিসে, ইনশাল্লাহ আপনার পেনিসের গোড়া চিকন মাথা মোটার সমস্যাটা দূর হয়ে যাবে, একটা লেভেলে চলে আসবে। তবে এই মেডিসিন বা এই রেমেডি ব্যবহার করার আগে আমাদের যে বিষয় জানতে হবে সেটা হচ্ছে দুইটি বিষয় আমাদের জানতে হবে। প্রথমত বিষয়টা হচ্ছে যে আপনার পেনিসের গোড়াটা চিকন মাথাটা মোটা এটা কেন হচ্ছে। এটার সঠিক জ্ঞান যদি জানা না থাকে, তাহলে কিন্তু সঠিক সেক্স এডুকেশন না থাকার কারণে আপনি কিন্তু শুধু শুধু বা অযথাও কিন্তু দুশ্চিন্তা করতে পারেন। আবার কিছু কিছু বিষয় দেখা যাচ্ছে যে আপনার সত্যিকার অর্থেই সমস্যাটা হয়েছে। কিভাবে আমরা বুঝবো যে আসলে এটাকে আমি শুধু শুধু দুশ্চিন্তা করতেছি না আমার সত্যিকার অর্থে সমস্যাটা হয়েছে? মূলত বিষয়টা হচ্ছে আল্লাহ তাআলা প্রদত্তভাবে বা আমরা বলি গড গিফটেড ভাবে প্রত্যেকটা পুরুষের পেনিস, অর্থাৎ তাদের গোড়া থেকে লিঙ্গের মুন্ডুর ওখানে যেটা খাত থাকে, এই খাত পর্যন্ত যে পেনিসের যে বডি পার্টটা থাকে, এই বডি পার্টটা একটা লেভেল থাকবে। কিন্তু খাদের উপরের অংশ, লিঙ্গের যে মুন্ডু বা টুপির মতো গোলাকার অংশ থাকে, এটা কিন্তু একটু বড় হবে। এটা কিন্তু স্বাভাবিক, মানে আল্লাহ তাআলা এভাবে তৈরি করে দিয়েছেন এই কারণে যে আপনি যখন স্ত্রী ভ্যাজানাতে পেনিট্রেশন করবেন, জায়গাটা একটু বেশি চওড়া হয়ে যখন আপনার স্ত্রী ভ্যাজানার মধ্যে প্রবেশ করবে তখন কি হবে, আপনার স্ত্রী একটু বেশি আরাম অনুভব করবে, বেশি সুখ অনুভব করবে, তার যৌন তৃপ্তিটা একটু বেশি হবে। এই কারণে কিন্তু আল্লাহ তাআলা এভাবে তৈরি করে দিয়েছেন। কিন্তু যদি এমনটা হয় যে আপনার পেনিসের যে পার্টটা আছে, বডি পার্ট, এটার লিঙ্গ মুন্ডুর যে একটা খাত, খাত থেকে গোড়া পর্যন্ত জায়গাটা আপনার কাছে মনে হচ্ছে যে খাদের নিচের অংশ থেকে আপনার একেবারে গোড়ার দিকে, এখানে 90/100 অর্থাৎ 100/90 এরকম যদি হয় যে লিঙ্গের মুন্ডুর খাদের ওখানে 100% মোটা, সেই তুলনায় 10% চিকন থাকতে পারে গোড়ার দিকটা, এটা কোনো সমস্যা নেই। এটা কিন্তু আল্লাহ তাআলা তৈরি করেছে, এটা কিন্তু একেবারেই স্বাভাবিক। যদি এমনটা হয় যে ওখানে 100%, এখানে গোড়ার দিকে 80%, 20% কম, তাতেও কোনো সমস্যা নেই। সমস্যাটা কখন হবে? যদি এমনটা হয় যে আল্লাহ তাআলা প্রদত্তভাবে এটা হয়নি, কৃত্রিমভাবে নিজে এটা তৈরি করেছেন। অর্থাৎ আপনি যখন খুব অল্প বয়সেই হস্তমৈথুন করা শিখেছেন, এটা বিয়ের আগ পর্যন্ত চালিয়ে গেছেন। এমনকি অনেক বিবাহিত পুরুষ আছে, তারা বলেন যে স্ত্রীর সাথে সেক্স করতে ভালো লাগে না, আমার হস্তমৈথুন করতে ভালো লাগে। এবং এখনো যারা হস্তমৈথুন করে যাচ্ছেন, এই কারণে যদি কারো লিঙ্গের গোড়াটা অতিরিক্ত চিকন হয় এবং বডি পার্টটা অতিরিক্ত মুন্ডুর দিকে মোটা হয়, তবেই কেবলমাত্র আজকের এই রেমেডি আপনাদের জন্য। তবে এই সমস্যা দূর করার জন্য আপনাদের একটা রেমেডি তৈরি করে ব্যবহার করতে হবে। এই রেমেডি তৈরি করার জন্য প্রথম নাম্বার যে উপাদানটা আপনাদের নিতে হবে, এটা হচ্ছে আপনারা শিউলি ফুল নেবেন। শিউলি ফুল নিয়ে এই ফুলগুলাকে ভালোভাবে শুকাতে হবে, রোদে শুকাতে হবে। শুকানোর পরে এটাকে যে আমরা যেটা করব, হয় পাটায় পিষে নিব, অথবা ব্লেন্ডার বা গ্রাইন্ডার দিয়ে পাউডার করব, অথবা হামান দিস্তে আমরা শেষে পাউডার করে নেব, এবং অবশ্যই এটাকে চালনি দিয়ে চেলে নেব। চেলে নেওয়ার পরে আমরা সুন্দর করে রেমেডিটুকুন হয়ে গেল, আমরা এটা কি করব, একটা কৌটায় বা একটা প্লাস্টিকের কন্টেনারে সংরক্ষণ করব। দ্বিতীয় নম্বর যে উপাদানটুকু আমাদের লাগবে সেটা হচ্ছে আমাদের মধু লাগবে, খাঁটি বা অর্গানিক মধু। এক্ষেত্রে কোনো বাজারের কৃত্রিম মধু হলে চলবে না, একেবারে মোয়ালরা যখন চাক থেকে মধুটা কাটে সেই মধুটা আমাদের নিতে হবে। এবং সবশেষে আমাদের তৃতীয় নম্বরে নিতে হবে একটা সবুজ কাঁচা পান। এবার আসুন আমরা এটা তৈরি করার আগে আমরা এটা ব্যবহারের যে প্রস্তুতি আছে সেটা আমরা কিভাবে করব। সর্বপ্রথম আমাদের পানি দিয়ে ভালো করে পেনিসটা ধুয়ে মুছে শুকিয়ে নিতে হবে। এরপরে আমাদের কাজটা হচ্ছে পান পাতার উপরে আমরা 1 চামচ মধু দেব, এবং আমরা 2 থেকে 3 চিমটি পরিমাণে এই শিউলি ফুলের যে পাউডারটা নিয়েছি এই পাউডার দিব। আরেকটা বিষয় বলে রাখি, শিউলি ফুলটা যেহেতু সবসময় পাওয়া যায় না, এজন্য শিউলি ফুলের পাউডার মানে ফুলটা যদি নিতে না পারি, আমরা যেটা করতে পারি, অবশ্যই আমরা যে এর যে পাউডার বা গুঁড়ি, এটা কিন্তু আমরা এর বাকলটা নিলেও চলবে। অর্থাৎ আমরা যদি ফুল নিতে না পারি, তাহলে আলতোভাবে করে আমরা শিউলি গাছের যে বাকল, এই বাকলটা ছুরি দিয়ে বা কাঁচি দিয়ে তুলে নেব। তুলে নিয়ে এটাকে আমরা সুন্দর করে রোদে শুকাবো। একই নিয়মে কিন্তু আমরা এটা পাউডার করবো, অর্থাৎ পাটায় পিষে হামানদিস্তা দিয়ে গুঁড়ি করে, অথবা ব্লেন্ডার বা গ্রাইন্ডার দিয়ে কিন্তু আমরা একটা পাউডার করে চালনিতে চেলে নেবো। অর্থাৎ আমরা ফুল যদি না পাই, সেক্ষেত্রে এই গাছের বাকল নিলে চলবে, এটা কিন্তু আমরা পাউডার করে নিতে পারবো। তবে বাকল
বেশি গভীর বাকল নেওয়া যাবে না, ছুরি বাঁকা দিয়ে হালকা আলতোভাবে বাকলটা আমরা তুলে নেব। এবার বিষয়টা হচ্ছে আমরা বাকলের গুঁড়ি বা ফুলের গুঁড়ি যেটাই নেই না কেন, এটা সুন্দরভাবে পান মধুতে মিশিয়ে আমাদের একটা রেমেডি তৈরি হয়ে যাবে। 2-4 মিনিট ফ্যানের বাতাসে একটু রাখবো, একটু টান টান ভাব আসবে পানে। এরপরে আমাদের কাজটা হচ্ছে আমরা পানটাকে ভালো করে পেঁচাবো, অর্থাৎ যে সাইডে আমরা এই মধু এবং শিউলি ফুলের পাউডার বা শিউলি গাছের বাকলের পাউডার দিয়েছি, ওইটার জন্য পেনিসের সাইডে পরে সুন্দরভাবে পেঁচাবো। আমরা পেঁচিয়ে আমরা কমপক্ষে 30 মিনিট রেখে দেবো। তবে পেঁচানোর আগে একটা সতর্কতা মনে রাখতে হবে, পেনিস যদি ঘুমন্ত অবস্থা থাকে তাহলে পেঁচানোর দরকার নেই। এটা যেটা করতে হবে, হাত দুটো নাড়াচাড়া দিতে হবে। নাড়াচাড়া দিলে একটু ইরেক্টেড হবে, মানে একটু শক্ত হবে। এরপরে আমরা পেঁচাবো, পেঁচিয়ে 30 মিনিট রেখে দেবো। 30 মিনিট রাখার পরে আমরা পানি দিয়ে ধুয়ে ফেলবো। এভাবে যদি আমি ব্যবহার করি তাহলে দেখা যাবে যে প্রথম দিন যখন আপনি ব্যবহার করবেন, প্রথম দিন ব্যবহার করার পরেই দেখা যাবে যে ওখানে একটা সুন্দর উন্নতি কিন্তু আপনি উপলব্ধি করতে পারছেন। এবং এটা যদি পরপর প্রতি সপ্তাহে একবার করে 5 থেকে 7 দিন 5 থেকে 7 বার ব্যবহার করতে পারেন, ইনশাল্লাহ পেনিসের গোড়া চিকন এবং মাথার দিকে যে মোটা সমস্যাটা ছিল এটা কিন্তু দূর হবে। আর মাথা বলতে আমি বোঝাবো লিঙ্গ মুন্ডের নিচের যে খাদের অংশটুকু, এটা কিন্তু বুঝবেন। আপনার লিঙ্গের উপরের অংশটুকুর দিকে কখনো যাবেন না। আর একটা বিষয় হচ্ছে, এটাকে পার্মানেন্টলি ভাবে যদি আমরা ভালো করতে চাই, ভালো রাখতে চাই, তাহলে খাবার একটু পরিবর্তন আনতে হবে। এক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা প্রতিদিন নিয়ম করে 1 গ্লাস গাভীর দুধ বা দুগ্ধ জাতীয় খাবার যেগুলো প্রচুর স্যাচুরেটেড ফ্যাট থাকে এটা গ্রহণ করব। সামুদ্রিক মাছ, গরু খাসি কলিজা বা ঘিলু, এই জাতীয় খাবারগুলো আমরা খাদ্য তালিকায় রাখবো, যাতে আমাদের পেনিসের গুলো যে স্যাচুরেটেড ফ্যাট ক্ষতিগ্রস্ত হয়েছে, নার্ভাস সিস্টেমটা দুর্বল হয়েছে, এটা যাতে রিকভারি হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। যারা এই সমস্যা ভুগতেছেন নিজেরা যেমন ব্যবহার করবেন, করার পর কতটুকু উন্নতি হলো কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। আর যদি আপনার কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সমস্যা ভোগেন, অবশ্যই তাদের মাঝে ভিডিওটি শেয়ার করতে পারেন। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।